কি ভাবছেন? সুখে আছি? অবশ্যই সুখে আছি। এটাই সুখ, এটাই আনন্দ। পূর্বের যে জীবনটা ছিল, এরকম চেয়ারে বসতে পারিনি। এই যে এরকম করে ঘুরছি না, এই ঘুরতেও পারিনি। কারণ হচ্ছে দৌড়ের উপরে ছিলাম। কোনো সময় নেতার আদেশ শিরোধার্য করা, কোনো সময় মানুষের সেবা নিয়ে দৌড়ানো। এমনও দিন গেছে, যার কাজে গেছি তার সমস্ত খরচ আমাকে বহন করতে হয়েছে। উনি মুখ দিয়ে ঘন অক্ষরেও বলেননি যে এই এই খরচটা আমি করি বা এই টাকাটা আমি দেই। তো আবার কোনো সময় দৌড়ের উপর থেকেছি আমার বিপক্ষে, বা যে নেতার বিপক্ষে ছিলাম সেই নেতার ক্যাডারদের ধাড়ানি। সব মিলা পলিটিক্যাল জীবনটা দৌড়ের উপরেই ছিলাম। দৌড়ের উপরে আমি কেন, সবাইকেই থাকতে হয়। এই টেনশন সেই টেনশন, এই নিয়ে চিন্তা ওই নিয়ে চিন্তা, এইটা করব সেইটা করব। উদ্দেশ্য সব মিলিয়ে ভালো করার। আমার উদ্দেশ্য এলাকার উন্নয়ন করাটাই উদ্দেশ্য ছিল। উন্নয়ন শুরু করেছিলাম, মাঝপথে বাধা, রাজনৈতিক অবক্ষয়। তো মূল উদ্দেশ্য ছিল মানুষের উপকার করা, এলাকার উন্নয়ন করা। তো এগুলো করে লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই, বিন্দু পরিমাণে লাভ নাই। কারণ আজকে আপনি উপকার করবেন, আপনি একটা মানুষের 10টা উপকার করবেন। এইটা শুধু মানুষের ক্ষেত্রে না, পারিবারিক ক্ষেত্রেও, সংসার জীবনেও, আত্মীয় স্বজনের ক্ষেত্রেও আপনি 10টা উপকার করবেন, একটা উপকার এদিক সেদিক হবে, সাথে সাথে আপনার 14 গোষ্ঠী নিকুচি করে ছেড়ে দিবে। তো এখন যারা আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা এই যে রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, ক্ষমতায় আছেন, একদম সিনা টান হয়ে আছেন, চেহারাটাও চকচকে হয়ে আছে, অন্তত রিল্যাক্সে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি পরিণতি ভালো না, ভবিষ্যৎ খারাপ। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করে ভালো কেউ থাকতে পারেনি, পারবেও না। গুটি কয়েক 2-4 জনার লাভ হবে, লাভ হয়েছে, এছাড়া আর কারো লাভ উন্নতি হয় না। আমরা যারা কর্মী আছি, নিম্ন পর্যায়ের মানুষজন আছি, এদেরকে নিম্ন পর্যায়ে থাকতে হয়। জীবনে কোনো উন্নতি আসে না লস ছাড়া। তো আপনারাও যখন ক্ষমতা থেকে চলে যাবেন, তখন আপনারাও আমার জায়গায় এসে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। তো আসলে মানুষের জীবনে দরকার টাকা। টাকা ছাড়া মানুষ, পুরুষ মানুষের বিন্দু পরিমাণ মূল্য নাই, 4 আনার মূল্য নাই। তো আপনার টাকা নাই, আপনি আপনাকে মানুষ ডাস্টবিনে ফেলে দিতে বিন্দু পরিমাণে কার্পণ্যতা বোধ করবে না, সেটা আপনার আত্মীয় হোক আর পাড়া প্রতিবেশী হোক। একটা সময় এসে আপনি কারো কাছে গেলে আপনাকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আতঙ্কিত। আপনার সাথে আচরণ করছে ভালো, কিন্তু ওর ভেতরে একটা আতঙ্ক থাকবে, কী না কি বলে, কী না কি চায়, এরকম টাইপের হয় আর কি, হবে। ধীরে ধীরে আপনার সাথে যোগাযোগও বন্ধ করে দিবে। এইগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি এই করব সেই করব এরকম করে কোনো লাভ নাই।
ব্যক্তিগতভাবে টাকা পয়সা কামাতে হবে, টাকা পয়সা সৎ পথে, অসৎ পথে নয়। টাকা পয়সা কামাতে হবে। একটা মানুষের জীবনে টাকার প্রয়োজন ব্যাপক পরিমাণে। আমরা সবাই কমার্শিয়াল হয়ে গেছি। তো কথাগুলো বললাম, হয়তো আমার যারা পরিচিত আছেন অন্য সংগঠনে বা ক্ষমতায় আছেন, এক কথায় বলা চলে, আমাদের পরিণতি দেখে আপনাদেরও সাবধান হওয়া উচিত। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যেটার মাধ্যমে আপনি দোষ না করেও এলাকা থেকে বিতাড়িত হবেন, বা আপনি দোষ করেও এলাকা থেকে বিতাড়িত হবেন, পালিয়ে থাকতে হবে। আমার প্রেক্ষাপটটা আলাদা। আমি কোনো রাজনৈতিক কারণে দূরে এসে নাই। আমি আমার যে কথাগুলো বললাম আপনাদেরকে, সেই কথাগুলো অনুধাবন করতে পেরেছি, যার কারণে আমার জীবনে টাকার দরকার। আমি টাকার অন্বেষণে দূরে আছি। এক কথায় লাইফের টোটাল ঝামেলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি, সেটা আগেই। 2024 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচন থেকেই আমি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তো যারা আমার পরিচিত, এলাকায় যারা বসবাস করেন, এলাকায় যারা আছেন, আমার সাথে থেকেছেন, তারা বলতে পারবেন যে আমি অনেকটা নিজেকে 2024 সালের নির্বাচনের পর থেকেই গুটিয়ে নিয়েছিলাম। তো এখন আমার কথা অনেকে হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে, অনেকের বা রাগ করতে পারেন, অনেকেই পাগল ভাবতে পারেন, অনেকেই কি বলবো, তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই। যদি মেনে চলেন তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন, নিজের স্ত্রী সন্তানদের ভালো রাখতে পারবেন, বাপ মাকে ভালো রাখতে পারবেন। আর যদি সরি, একটা অফিসিয়াল ফোন আসছে আর কি। আসসালামু আলাইকুম। সরি, একটা ফোন আসছিল, অফিসিয়াল ফোন। যাই হোক, এ পর্যন্তই কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।